প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কোনো রান্নাই যদি দেখতে ভালো হয় তাহলে সেটা খেতেও ভালো হবে। তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা কি জানো? সেটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি নিশ্চয়ই তোমরা ভাবছো যে এটাতে আবার কি এমন দারুণ হবে। তোমরা একটু দেখো তাহলেই বুঝতে পারবে। তো প্রথমেই দেখো আমি এখানে মশলার জন্য শুকনো লঙ্কা, আমন্ড, একটুখানি ভাজা ছোলা, জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি আর লবঙ্গ এই সমস্ত মশলাগুলোকে নিয়ে নিয়েছি। আর ভাজা ছোলাটার খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর সামান্য একটুখানি রসুনও আছে এর মধ্যে, ওই যে দেখছো মিক্সির গায়ে গায়ে লেগে, ব্যাস এটুকুই। রসুন না দিলেও হয়, রসুন ছাড়াই ভালো হয়, কিন্তু আমি একটু আর কি নামমাত্র দিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা, আর দিয়েছি একটা মতো কাঁচা লঙ্কা, আর এই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর সাথে ছোট চামচের অল্প একটুখানি গোটা জিরে। আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ তাহলে টেস্টটা একদম সুন্দর হয়। তো এবারে এই মশলাটাকে সুন্দর একটা পেস্ট করে নেব। আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ এই রান্নাটাতে বেরেস্তা দিলে অসাধারণ হয়। তো বেরেস্তা করে তুলে রেখেছি। এরপরে কেটে রাখা আলুগুলোকে একদম লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আর ফুলকপিগুলোকেও একটু ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ ফুলকপি না ভেজে খাওয়া যায় না। তো তার মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে তারই মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে আমি কিন্তু একটু সসও ব্যবহার করেছিলাম, যেহেতু এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই একটু মাখা মাখা করার জন্য সামান্য একটু সস দিয়েছিলাম। আর সস দিলে তরকারির স্বাদটা বেশ ভালোই আসে, ওই কারণে আর কি। তো তারপর দেখো তরকারিটাকে একদম কষা কষা করে নামিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে না? হ্যাঁ, খেতেও হয়েছিল অসাধারণ। আর তার সাথে আজকে পালং শাকও রান্না করেছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তো যাই হোক, রান্নাবান্না শেষে আমি এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরপরে যাব আমি ছাদে। হ্যাঁ, দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে রোদে বসবো, আর ছাদে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। তো এই যে দেখো সমস্ত বস্তা, তারপরে ত্রিপল, এগুলো দেখছো, এগুলো হচ্ছে ঢালাইয়ের। হ্যাঁ, এই কিছুদিন আগে যেহেতু আমার জায়গার বাউন্ডারিটা দেওয়া হলো, তো সেখানে 3টে ঢালাই পড়েছে। সেই ঢালাইতে এই তিরপলগুলো ব্যবহার হয়েছিল। আর যেহেতু এগুলো এখন অবধি নষ্ট হয়নি, তাই পরেও ব্যবহার করা যাবে, তাই আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে গুছিয়ে বস্তায় ভরে রাখবো, কারণ পরেও যাতে ব্যবহার করতে পারি। আর যে কোনো জিনিস বলো, নষ্ট না হলে ফেলে বা দেবই কেন, কারণ না এটাকেও তো আমাকে পয়সা দিয়ে কিনতেই হয়েছে, আর ভবিষ্যতে তো আমার এটা অনেক কাজে লাগবে, ঘর করার সময় তো আমার লাগবে, তখন তো আবার কিনতেই হবে, ওই কারণে আর কি এই খাটনিটা। তো যাই হোক, বিকেলবেলাতে ছাদে এমনি বেকার বসেই ছিলাম, তাই ভাবলাম এই টুকিটাকি কাজগুলো করি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।